ভাই, এটা কি রাজু অফিস? জি। আমি একটা বাড়ির প্ল্যান পাস করতে আসছিলাম। কয়তলা বাড়ি? 10 তলা, 5 কাঠা জমির উপর। 10 তলা বাড়ি। জি, এটা আপনি কি নকশা করেছেন কোন ইঞ্জিনিয়ার দিয়ে? জি, নকশা করানো আছে। এই যে এটা আমার নকশা। না, এই নকশা চলবে না। আমি জানতাম এটাই বলবেন। এটা আমাদের রাজুকের যে ইঞ্জিনিয়ার আছে তাকে দিয়ে নকশাটা যদি করান তাহলে তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে। এটা একটা বাইরের ইঞ্জিনিয়ারটা করাইলে আপনার এটা লেন্দি প্রসেস এবং এক্সট্রা অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে এখানে। এখন তাহলে কিভাবে কি করতে হবে? আপনি এই ফুল প্যাকেজটা আমাদেরকে দিয়ে দিতে পারেন, আমাদের ইঞ্জিনিয়ার এটা নকশা করে দিবে এবং হচ্ছে রাজুকের যে অ্যাপ্রুভাল, আপনি যে বাড়ি করবেন যে এটা যে রাজুকের অনুমতি, সেই অনুমতিটা আপনাকে দিয়ে দিবে। আর এটার 10 তলা করতে এটা খরচ হবে অলমোস্ট 10 লাখ টাকার মতন। এত টাকা কেন? এত টাকা কেন? কারণ হচ্ছে আমাদের রাজুকের যে কর্মকর্তারা আছে, এই স্যারেদের সব ছেলে মেয়েরা দেশের বাইরে থাকে, বিদেশে পড়াশোনা করে, বিদেশে ব্যবসা বাণিজ্য করে। এই স্যারেদের খরচ অনেক বেশি, হাত খরচ অনেক বেশি। উনি এই টাকাগুলো হচ্ছে এই যে আপনারা যারা বাড়ি করেন এদের কাছ থেকে এইভাবে আদায় করে। আচ্ছা, আমার কিন্তু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। সমস্যা নেই, এই ভাগবটরা পলিটিক্যাল যারা আছে এরা সবাই রাজনীতির নেতা টেতা সবাই পায়। তাই এটা একটু কনসিডার করবেন না? কোনো কনসিডার নেই, আপনি এখানে বার্গেনিং করবেন। আজকে আপনি অনুমতি নিয়ে যাবেন, 10 বছর পরে গিয়ে দেখবেন রাজুক ঠিক অন্য কেউ যায় বলতেছে কই অনুমতি পত্র, কই কাগজপত্র, কই দেখাইতে পারবেন না, বাড়ি ভেঙে দিবে। রিসেন্টলি দেখছেন সাভারে বাড়ি ঘর ভাঙা শুরু করছে। হুম হুম, এই বাড়িগুলোর অনুমতি নাই, কিন্তু আবার কিছু কিছু বাড়িওয়ালা বলতেছে যে আমরা অনুমতি নিছি, কাগজপত্র দেখাচ্ছে, কিন্তু সার্ভারে আপডেট নাই। তার মানে কি? তার মানে টাকা খাইছে আমাদের মতো কিছু দালাল, টাকা খাইয়া তার সার্ভারের সাথে এটা সংযুক্ত না করে নিজে নিজে ড্রয়িং করে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে, সিলজাপুর মানে সাইন করে দিয়ে দিচ্ছে। কি তো সাংঘাতিক! এরকম অনেক বাড়িওয়ালা এরকম ধরা খায় বসে আছে, সে জানেও না। ঠিক আছে, তো রাজুকের সাথে চালাকি করবেন তো মরবেন। হ্যাঁ, কারণ আপনার বাড়ি সে ভেঙে ফেলাবে। এই যে সাভারে ভাঙতেছে, কয়দিন আগে নারায়ণগঞ্জে ভাঙলো, এখন পুরান ঢাকার বাড়ির লিস্ট হয়েছে। এই যে লিস্ট হয়ে অপেক্ষা করতেছে কেন বলেন তো? মানে নোটিশ দেওয়ার পরে আমাদের রাজুকরা বসে থাকি কেন? কারণ আমরা চাই বাড়িওয়ালারা এসে আমাদের সাথে যোগাযোগ করুন। যখন যোগাযোগ করে তখন হচ্ছে এটা নেগোসিয়েশন হয় যে আপনি 20 লাখ দিবেন, আপনার বাড়ির ভ্যালু আছে 1 কোটি টাকা, 10 লাখ দিবেন না ভেঙে গেলাম। কারণ আপনার কাগজপত্র কি অনুমতি নেই, এটা অবৈধ স্থাপনা। এই ভয় দেখাইলে মনে করেন 20 লাখ চাইলে নগদ 10 লাখ অফার করে, পরে চমুচু করে এটা 15 লাখে গিয়ে থাকে। এইভাবে আমাদের স্যারেরা কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আপনি রাজুক সম্বন্ধে যাকে জিজ্ঞাসা করবেন সবাই বলবে এখানে গেলে মানে এটা ঘুষের অফিস, মানে এখানে ঘুষ ছাড়া কিছুই হয় না। রাজুক মানেই ঘুষ। নামটা কি রাজুক, মানে এখানে রাজা বাদশাহরা আসে। রাজা বাদশাহরা আসে ঠিকই, তো বাড়িওয়ালারা তো রাজা বাদশাহ, তাই না? এখানে আপনারা টাকা ছাড়বেন না, ঘুষ দিবেন না, ঘুষ ছাড়া কাজ হবে না। আর যারা এই যে আপনাদের এলাকার আশেপাশে যারা অনুমতি ছাড়া বাড়ি করছে, এরা মনে করছে পার পেয়ে গেছে। কখনোই না। অপেক্ষা করেন 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, দেখবেন ঠিকই রাজুক আইসা এইগুলা বাড়ির কাগজপত্র দেখতে চান। না দেখাইতে পারলে বড় অঙ্কের বড় অ্যামাউন্ট জরিমানা করবে, তখন কিন্তু কষ্ট হয়ে যাবে। আর যদি রাস্তার পাশেই হয়ে থাকে তাহলে তো কথাই নাই, বাড়ি ভেঙেই ফেলাবে। খুবই সাংঘাতিক। এখন কিছু কম রাখেন, কি আর করার। এটা আসলে কমের কিছু নাই, এই সিন্ডিকেট এরকম একটা সিন্ডিকেট, এখানে যা মনে একবার বলে তাই। 10 লাখ প্রতি, একতলা করলে 1 লাখ, 2 তলা করলে 2 লাখ। ঠিক আছে, নিয়ম যদি করে আপনার, নিছেন? হ্যাঁ, এটাই সিস্টেম, এটা কিছু করার নাই, এটা দিন যাবে আর বাড়বে। হুম, দিন যাবে বাড়বে, এটা কমানোর কোনো সুযোগ নেই। আর হচ্ছে এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার, বাড়ি ঠাড়ি করলে এখনই করে ফেলান, কারণ এখন হচ্ছে ওই দলীয় লোকের মানে চাঁদাবাজি টাদাবাজি নাই। এখনো সুযোগ। আর হচ্ছে আমরা যে টাকাটা খাবো সেটা হচ্ছে এটা আপনি আমাদের নিচে যে মিডিয়া আছে দালাল ঠালাল এদের মাধ্যমে দিবেন, সরাসরি অফিসের মাধ্যমে দিবেন না। কেন ভাই? ঘুষ খাইতে পারবেন, সরাসরি টাকা নিতে পারবেন না? আমাদের স্যারেরা সরাসরি টাকা নেয় না, তারা এটা ইতস্ততা বোধ করে। তারা মনে করে সরাসরি নিলে এটা হারাম হয়ে যাবে। কিন্তু যদি যারা আমরা আছি, আমাদের যারা জুনিয়র আছে, এদের হাত ঘুরে আসলে তারা এটাকে হালাল মনে করে। তারা মনে করে এটা তাদের পারিশ্রমিক, কিন্তু তাদেরকে যে সরকার বেতন দিয়ে রাখছে তারা এটাকে কোনো গ্রাহ্য করে না। হারামকে ঠিক আছে, হারাম বানাই নিস, হালাল বানাই নিছেন। এখন এরা সেদিনই ভালো হবে যেদিন আপনারা নিজেরা আসবেন, এসে এইসব স্যারদেরকে একটু আদর যত্ন করে দিয়ে যাবেন অফিসে,
হ্যাঁ, এবং তার ছেলে মেয়েকে যখন বুঝাবেন, দেখো তোমার বাবা এরকম অবৈধ টাকা ইনকাম করে তোমাদেরকে বিদেশে পড়াইতেছে, এই দেখো তোমার হাতের যে লেটেস্ট ফোনটা আছে সেটা তোমার বাবার অবৈধ টাকা দেয় কিনা, এবং কোনো একটা গরিব মানুষকে খুব চাপ দিয়ে জুলুম করে টাকাটা আনছে, তুমি যেই গাড়িতে চড়ো সেই গাড়িটা হচ্ছে গিয়ে এরকম অবৈধ টাকা দিয়ে কেনা। তখন ওই সন্তান যখন বাপকে প্রত্যাখ্যান করবে, যে তুমি এরকম ঘৃণিত বাবা, সেদিন হয়তো আমাদের বছরে একটু চেঞ্জ হইতে পারে, তাছাড়া চেঞ্জ হওয়ার সম্ভাবনাই নাই। এরা ঘুষের টাকা হজ করে, এটাই হচ্ছে বাস্তবতা। মানে এরা ঘুষের টাকা জমায় স্বামী স্ত্রী হজে যায়, এদের ধারণা হজে গেলে আল্লাহ সব মাফ করে দিবে। হুম। তো এই হচ্ছে রাজুকের ব্যাপার স্যাপার। রাজুকের প্রত্যেকটা রাজুক অফিসে হচ্ছে এই ধরনের দুর্নীতি হয়ে থাকে। ভিডিওগুলো শেয়ার করেন, প্রচুর পরিমাণে শেয়ার করেন, কারণ এদেরকে প্রতিরোধ করতে হবে এইভাবেই। যখন এটা প্রচুর পরিমাণে ছড়ায় যাবে, মানুষ জানবে, তখন এরা থেমে যাবে, তাছাড়া এদেরকে আসলে থামানো সম্ভব না।